السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিন বোঝার জন্য, কোরআন এবং হাদিসকে বোঝার জন্য হাদিসের ক্লাসে আজ অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। জন্য আমরা কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই ক্লাসে আমরা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এর 40টি হাদিস পড়বো ইনশাল্লাহ। মূলত এই কিতাবে বা এই বইটিতে 42টি হাদিস আমরা খুঁজে পাবো। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে 42টি হাদিস, তাহলে তিনি 40টি হাদিস কেন বললেন? আসলে মূলত এখানে আরবদের একটা নিয়ম রয়েছে। আরবরা যে দশকের যে সংখ্যা, এই দশকের সংখ্যাটাকে খুব মূল্যায়ন করে। অর্থাৎ এই দশকের সংখ্যার আগে পিছে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেটাকে বাদ দিয়ে তারা শুধুমাত্র সেই দশকের সংখ্যাটাকেই বিবেচনায় রাখে। এই জন্য এখানে যদিও 42টা হাদিস, কিন্তু এখানে বলা হচ্ছে 40টা। এমনিভাবে কখনো যদি এরকম 38টা হয়, তখন তারা 40টা বলে দেয়। এই হিসাবে এখানে 42টা হাদিস থাকা সত্ত্বেও এখানে আমরা এই হাদিসের যদি কিতাবের নামটা দেখি বা বইয়ের নাম দেখি, তাহলে দেখবো যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির 40 হাদিস। এই সম্পর্কে এই ছিল এই বই সম্পর্কে। এবং ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা গতকালকে গ্রুপে আমরা দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, যে তিনার জীবনী, তিনি কখন মৃত্যুবরণ করেছেন, তিনার নাম কি ইত্যাদি বিষয়। তিনি খুব অল্প সময় পেয়েছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 631 হিজরি সনে এবং মৃত্যুবরণ করেছেন 676 হিজরি সনে। মাত্র এই 45 বছর বয়স তিনি পেয়েছিলেন, খুব অল্প সময় পেয়েছিলেন। কিন্তু এই অল্প সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দ্বারা অনেক বড় খেদমত নিয়েছেন দিনের। সেই হিসেবে তিনার মূল নাম ছিল হচ্ছে ইয়াহইয়া ইবনে শারাফ আন নববী। এই নববী যেটা, এটা হচ্ছে তিনার উপাধি। এই নামে তাকে ডাকা হয় ইমাম। এই ছিল আমাদের লেখক এবং এই বই সম্পর্কে, এই হাদিসের কিতাব সম্পর্কে দুটো কথা। আর দুটি কথা আমরা হাদিস সম্পর্কে একটু জেনে তারপরে হাদিসটা আমরা শুরু করতে চাই। হাদিসে আমরা দুইটা পার্ট পাবো। প্রত্যেকটা হাদিসেই আমরা দেখব যে হাদিসের কিছু বর্ণনাকারী থাকে। এই বর্ণনাকারী যারা, এই যে অংশ, এই অংশটাকে একটা নামে বলা হয়। আরেকটা হচ্ছে মূল যে হাদিস, এই হাদিসটাকে আরেকটা নাম বলা হয়। বর্ণনাকারীদের যে অংশটা, তাকে বলা হয় সানাদ। হাদিসের দুইটা পার্ট, একটা পাবো আমরা হচ্ছে সানাদুন। সানাদ শব্দের অর্থ হচ্ছে এই সনদ, যারা বর্ণনা করে, বর্ণনার যে পার্ট, বর্ণনাকারীরা যারা বর্ণনা করছেন, এই বর্ণনার পার্টকে বলা হয় সানাদ। এবং মূল হাদিসের যে পার্ট, এটাকে বলা হয় মাতানুন, মতন। ও তাহলে আমরা বাংলায় যেটাকে ওস্তাদ সনদ বলি, ওটা না? জি স্যার, আচ্ছা। সনদ। তাহলে এখানে যদি আমরা হাদিসটা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো, এখন আমরা নিজেরাই বুঝে ফেলতে পারবো যে কোন অংশটুকু সনদ, কোনটা মতন। যেমন আমি প্রথমেই একটু পুরো হাদিসটাই পড়ে নিচ্ছি। আন আমিরিল মুমিনিনা আবি হাফসিন ওমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এই যে হাদিস, এইটুকু হচ্ছে মাতান। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত থেকে নিয়ে ইলা মা হাজারা ইলাইহি, এইটুকু হচ্ছে মূল হাদিস, বা এটাকে বলা হয় মাতান। বাকি এই যে এই অংশ যেটা, এটাকে বলা হবে সানাদ, এবং এর পরের অংশটাকেও সানাদের অন্তর্ভুক্ত করা হবে। তাহলে এখান থেকে আমরা হাদিসের মতন এবং সনদ সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম।
হাদিসটা সম্পর্কে আমরা একটু দেখি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। এটা আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে তিনি বলেন ক্বালা, এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানে সামিআতু আমি শুনেছি, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, এখন হচ্ছে এই যে মাতান, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাল, এটা হচ্ছে আমালুনের বহুবচন আমালুন। ইন্নামাল আমালু, নিশ্চয় সকল আমাল বা সকল কাজ, বিন্নিয়াত, নিয়তের ধারা হয়। যে সকল কাজের যে ফাজায়েল বা এই সকল কাজগুলো, এগুলো তার নিয়তের কারণেই হয়। এই, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। ইমরাউন এই শব্দটার অর্থ হচ্ছে মানব জাতি বা মানুষ। এই শব্দটা আমরা তিন ভাবে পড়তে পারবো। এই যে র, যে বর্ণটা, এই র বর্ণের মাঝে আমরা কাসরা, দম্মা এবং ফাতহা, এই তিনটা দিয়ে পড়তে ইমরিইন, ইমরুউন, ইমরাউন, এই সব ভাবে পড়তে পারবো। এই শব্দটা আমরা তিন ভাবে এই শব্দটা পড়া যায়, যে শব্দের অর্থ হচ্ছে মানুষ। এখান থেকে আমরা ইমরাআতুন বলি, ইমরাআতুন অর্থ হচ্ছে মহিলা। ওয়া ইন্নামা, আর নিশ্চয়, লিকুল্লি ইমরিইম, প্রত্যেক মানুষের জন্য বা প্রত্যেক মানুষ, মা নাওয়া, যা নিয়ত করে। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং যে ব্যক্তির হিজরত বা যার ভ্রমণটা আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে, রাসূলের দিকে হবে, ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা আল্লাহ এবং রাসূলের জন্যই হলো। অর্থাৎ এখান থেকে একটা নিয়তের যে বিষয়টা, এটা বোঝা যায়। অর্থাৎ যে আল্লাহ এবং রাসূলের জন্য নিয়ত করে ভ্রমণ করলো, সফর করলো, তার সফরটা আল্লাহ এবং রাসূলের জন্যই হলো। ওমান কানাত হিজরতুহু লিদুনিয়া, আর যে ব্যক্তির হিজরত বা ভ্রমণটা হবে লিদুনিয়া ইউসিবুহা, আসাবা ইউসিবু অর্থ হচ্ছে উপার্জন করা। এখান থেকে ইউসিবুহা অর্থাৎ এই যে দুনিয়ার যে সমস্ত বিষয়াদি রয়েছে, এগুলো উপার্জনের জন্য বা এগুলোকে অর্জন করার জন্য তার সফর বা ভ্রমণ হবে। আও ইমরাআতিন, অথবা কোনো মহিলাকে ইয়ানকিহুহা, বিবাহ করার জন্য, অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য তার ভ্রমণ হবে। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার ভ্রমণটা সে যেদিকে নিয়ত করলো ওইভাবেই সাব্যস্ত হবে বা তার নিয়ত বলেই সেটা পরিগণিত হবে। এই ছিল হাদিস। এই হাদিস থেকে আমরা একটা বিষয় এখান থেকে সুস্পষ্ট বুঝতে পারলাম, যে নিয়তের একটা বড় দখলদারিত্ব রয়েছে প্রত্যেকটা কাজের মাঝে। যে এই কাজের, আমরা যে কাজটা করব সেই কাজের ক্ষেত্রে নিয়তের বড় একটা, বিরাট একটা অংশ রয়েছে এই নিয়ত। আমরা এই হাদিসের যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো সম্পর্কে একটু জানবো, এবং এখানে নিয়াত, এই নিয়ত দ্বারা এখানে কি উদ্দেশ্য, এই বিষয়টা এখান থেকে একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখান থেকে প্রথমে যদি আমরা দেখি, তাহলে হাদিসটাকে, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে এখান থেকে একটা শব্দ আমরা পেয়ে গেলাম ইন্না। ইন্না সম্পর্কে তো আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ। ইন্না, এই ইন্নাটা যদি, ইন্নাটাকে বলা হয় হারফুন মুসাব্বাহুন বিল ফেল, যেটাকে আমরা তাকিদের জন্য নিয়ে আসা হয় বাক্যে, তাকিদ সৃষ্টি করার জন্য বা এমফাসাইজ তৈরি করার জন্য বাক্যে এই শব্দটাকে নিয়ে আসা হয়। এখন এই যে ইন্না মা, এই যে মা, এই মা সম্পর্কে যদি আমরা একটু দেখতে চাই, এই মাটাকে, মার একটা গ্রামাটিক্যালি নাম রয়েছে, এই মাকে বলা হয় মা আল কাফা, মা উল কাফাতু। এখন এই মা উল কাফা এর একটা গ্রামাটিক্যালি এর একটা অনেক বড় একটা কাজ হয়। সেটা হচ্ছে ইন্নার যে আমল, আমরা জানি ইন্নাটা তারপরের যে শব্দ থাকে এই পরের শব্দকে মানসুব বানিয়ে দেয়। যখন ইন্না এরকম বা সিস্টার্স অফ ইন্না যেগুলো রয়েছে এগুলোর সাথে যখন এরকম মা যুক্ত হয়,
তখন ইন্নার যে কাজ রয়েছে তারপরে শব্দটাকে মানসুব বানানো, এই মানসুব বানানো থেকে ইন্নাকে বিরত রাখে। কাফফা ইয়াকুফু শব্দের অর্থ হচ্ছে বিরত রাখা। যেহেতু সে তারপরে শব্দটাকে বিরত রাখে, এই জন্য তাকে বলা হয় মা আল কাফফা। এরপর আমরা যদি আমালু এই শব্দটা সম্পর্কে দেখি, বলেছিলাম এটা হচ্ছে আমালুন, এর জমা বা বহুবচন হচ্ছে আমালুন। আমালুন, তাহলে আমাল যেটা, এই আমাল এটা হচ্ছে আমালুনের বহুবচন আমাল। এরপর আমরা বিন নিয়াত এই শব্দ সম্পর্কে দেখি। নিয়াতুনের বহুবচন হচ্ছে নিয়াতুন। নিয়াতুন এর আহ, জমা বা বহুবচন হয় ওস্তাদ, ওই আর। আইনের উপরে জজম হবে। আর একটু সবার জন্য বলি যে আমরা এই স্টাইলে আগাইতে আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি। আমরা এই স্টাইলে আগাতে চাচ্ছি এই কারণে, যাতে করে এখানে তো আমরা 40টা কাভার করব। হাদিস তো অনেক আছে, যাতে করে আপনারা ওগুলি পড়ে পড়ে নিজেরা পড়ে পড়ে বুঝতে পারেন। উদ্দেশ্য হলো এটা। রাইট। অর্থাৎ এখানে স্যার যে বিষয়টা বলতে চাচ্ছেন এটা হচ্ছে, আমরা এখানে যে 40টা হাদিস, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির 40টা হাদিস, হাদিসের অনেক কিতাব রয়েছে আমরা জানি। বুখারী শরীফ রয়েছে, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আর অনেক বিশাল বিশাল কিতাব রয়েছে এবং অনেক হাজার হাজার হাদিস রয়েছে। সেখান থেকে আমরা এই 40টা হাদিস পড়তেছি। অর্থাৎ ইমাম নববী রহমতুল্লাহ আলাই এই 40টা হাদিসের মাধ্যমে দ্বীনের যে বিষয়গুলো রয়েছে এবং ইসলামের যে আলোচিত বিষয়, এই বিষয়গুলো যে হাদিস বা যে হাদিসের মাধ্যমে আনা যায়, এই 40টা হাদিসের মাধ্যমে পুরা ইসলামকে বা পুরা দিনকে এই 40 হাদিসের মাধ্যমে বোঝানো হয়েছে। অর্থাৎ এটা কেমন জানি আপনারা দেখবেন, এই সমুদ্র, বিশাল বড় এক সমুদ্র, এই সমুদ্রকে যেমন একটা লোটা বা একটা গটিতে ভরে দেওয়ার মতো। অর্থাৎ সমুদ্রের পানি তো অনেক জায়গায় আমরা ছিটিয়ে দিতে পারি, বা একটা সমুদ্র সম্পর্কে আমরা অনেক কিছু বলতে পারি। বিশাল একটা হাদিস, এই হাদিসের একটা 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 পার্ট পার্ট করে আমরা পড়তে পারি। কিন্তু এখান থেকে যে মৌলিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে এসে কোনো একটা ছোট্ট আকারে এটাকে প্রকাশ করা, এটা কিন্তু অনেক বড় কামালিয়াতের কাজ, তাই না? এটা যদি তার মধ্যে ওই এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এটা পসিবল না। তিনি অনেক এক্সপেরিয়েন্স সম্পন্ন লোক ছিলেন, এই জন্য তার দ্বারা এই কাজটা পসিবল হয়েছে। এই জন্য আমরা একটু শব্দগুলো এই জন্য ভেঙে ভেঙে আগাতে চাচ্ছি, যেন আপনারা অন্যান্য যখন হাদিসগুলো পড়বেন তখন ওই হাদিসের মধ্যেও তো সিমিলার শব্দগুলো আসবে, তখন যেন আপনারা এই শব্দগুলো বুঝতে পারেন। জি ওস্তাদ আগা। স্যার। হয়তো গ্রামারের অত ডিটেল যাওয়ার দরকার নাই, যে যতদূর সামান্য আমরা রাইট। লেমেল হিসাবে যেটা বুঝলে হবে। রাইট স্যার। ওকে তাহলে আগা। এখান থেকে আমরা এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই সকল কাজ নিয়তের দ্বারা হয়, এখানে দুইটা কথা আমরা একটু জেনে তারপর আগাই। বিন্নিয়াত, এখানে সকল কাজ তার নিয়তের দ্বারা হয়। এই যে নিয়ত, এই নিয়ত সম্পর্কে এখন এখানে মাযহাবগত আহ, ইমামগণ একটু মতবিরোধ করেন বা মত পার্থক্য করেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই এবং আরো কিছু ইমামগণ তারা বলেন যে যদি কেউ কোনো ব্যক্তি নিয়ত না করে, তাহলে সে যদি কোনো কাজ করে বা কোনো আমল করে তাহলে সেই আমলটা শুদ্ধ হবে না। কিন্তু ইমাম হানাফি রহমতুল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সহ আরো কিছু ইমামগণ রয়েছেন, তারা বলেন যে যদি না, এখানে যদি কেউ নিয়ত না করে তাহলে যেই কাজটা সে করছে সেটা শুদ্ধ হয়ে যাবে, কিন্তু নিয়ত করার দ্বারা যে বারাকা বা যে সওয়াবটা সে পেত এটা সেখানে পাবে না। এখন এই যে তারা যে কথাগুলো বলছেন এগুলো একটা শব্দকে ভিত্তি করে হয়। আমরা জানি এখানে যে বিন্নিয়াত, এখানে যে যে বা, এই বা সম্পর্কে আমরা জানি বাটা হচ্ছে হারফুল জার। বা সম্পর্কে আমরা একটা বিষয় জানি, বাটা হচ্ছে প্রিপোজিশন বা হারফুল জার। এখন হারফুল জার তারপরে শব্দটাকে মাজরুর করে দেয়। এই যে জার এবং মাজরুর এই দুইটা শব্দ সম্পর্কে আমরা জানি যে জার এবং মাজরুর এই দুইটাই বাক্যে সবসময় অন্য আরেকটা ভার্ব বা সিম্বল ভার্ব, যেটা ভার্বের মতো কোনো কিছু তার সাথে একটু ঝুলে থাকে।
অর্থাৎ এগুলো বাক্যে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয় না। সেই হিসাবে এখানে এটার মুতাআল্লাক বা এটা কার সাথে ঝুলে থাকবে সে স্বতন্ত্রভাবে যেহেতু ব্যবহৃত হচ্ছে না, এই মুতাআল্লাকটাকে ফলো করে দুই ইমামদের মতে এই মত পার্থক্যটা হয়। এখান থেকে এই যে নিয়াত, এই যে বা যেটা এখানে পাচ্ছি, অনেকেই বলেন এই যে বা, এখানে আমরা যে বাটা পাচ্ছি এই বা এর মুতাআল্লাক যেটা সেটা হচ্ছে তাসিহু। এখানে যে ভার্বটা উজ্জ্বল রয়েছে, এই ভার্ব রয়েছে তাসিহু। এই তাসিহু যে ভার্ব, এই ভার্বকে ফলো করে তারা বলেন যে ইন্নামাল আমালু, নিশ্চয় সকল কাজ, তাসিহু বিন্নিয়াত, নিয়তের দ্বারা শুদ্ধ হয়। অর্থাৎ এখন যদি এই তাসিহু যেহেতু ভার্ব, তারা তাসিহু ভার্বকে এখানে উজ্জ্বল ধরে এটার তর্জমা করেন যে এই যে এই কাজগুলো বা এই আমলগুলো যদি নিয়ত না থাকে তাহলে সহি হবে না। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সহ অন্যান্য ইমামগণ যারা বলতেছেন যে না, এখানে যদি নিয়ত নাও করা হয় তবুও সেটা সহিহ হয়ে যাবে। তারা এখানে উজ্জ্বল যে ভার্ব, সেই ভার্বটা ধরুন হচ্ছে তুসাবু, সাবা ইয়াসুবু, এখান থেকে পেসিভ ভয়েস তুসাবু, অর্থাৎ সওয়াব দেওয়া হবে না, সে সওয়াব পাবে না। এর দ্বারা যে যে প্রতিদানটাকে দেওয়া হতো এই প্রতিদানটা সে পাবে না। তবে সে যে কাজটা করতেছে কাজটা শুদ্ধ হয়ে যাবে। যেমন আমরা অজু সম্পর্কে যদি দেখি, যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন কেউ যদি অজু করার সময় নিয়ত না করে তাহলে তার অজুটা শুদ্ধ হবে না। কেন? কারণ হচ্ছে এই যে বা এর মুতাআল্লাকটা তারা সাব্যস্ত করেন তাসিহু, এই ভার্ব, এখানে এই ভার্বটাকে তারা উজ্জ্বল ধরেন এই জন্যে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন না, এখানে এই তুসাবু এই ভার্বটা এখানে উজ্জ্বল রয়েছে। এই ভার্ব যদি উজ্জ্বল ধরা হয় তাহলে ইন্নামাল আমালু তুসাবু বিন্নিয়াত, যে সমস্ত আমাল এগুলো প্রতিদান দেওয়া হয় বিন্নিয়াত, নিয়তের দ্বারা। তাহলে এখান থেকে এই যে এখান থেকে যে মত পার্থক্যটা, এই মত পার্থক্যটা কেন হয় এই বিষয়টা আমরা ক্লিয়ার বুঝে গেলাম আলহামদুলিল্লাহ। Yes, sir. শুক্রান। কারোর কোনো প্রশ্ন থাকলেও একটু রানিং করতে পারেন। জি, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলবেন, ইনশাল্লাহ আমরা So, ওই যে ইন্নামা যেটা, ইন্নামা মানে কেবল বা মূলত না, অনলি না। কারেক্ট। নিশ্চয়ই বা অনলি, হ্যাঁ, সার্টেনলি। না, নিশ্চয়ই তোমার ইন মানে হচ্ছে ইফ, আর ইন্না হচ্ছে ইনডিড, ভেরিলি, শিওরলি, আনডাউটেডলি, অফ কোর্স। এন্ড ইন্নামা হচ্ছে অনলি, তার মানে ইন মানে হচ্ছে যদি, ইন্না মানে অবশ্যই, আর না, ইন্নামা হচ্ছে এখানে কেবল। আসলে দুইটা শব্দ, ওই যে আমরা একটু ক্লাসে পূর্বে বলি, এখানে দুইটা শব্দ, ইন্না একটা শব্দ, মা আরেকটা শব্দ। এখানে দুইটা একসাথে না, এখানে দুইটা দুইটা ভিন্ন ভিন্ন শব্দ। এই ইন্না এটা হচ্ছে তাকিদের, আর মাটা হচ্ছে মাউল কাফা। ঠিক আছে, এখানে মা, এই এটার কোনো মিনিং নাই এখানে। জাস্ট এখানে তার আমল বা কাজটা, তার প্রভাবটা সে বিস্তার করবে, কিন্তু এখানে সে এডিশনালি কোনো মিনিং ক্রিয়েট করবে না। যে ইন্নার যে মিনিংটা আছে এই মিনিংটা এখানে থাকবে, যে ইন্না এর কাজ ছিল কি তার পরের যে শব্দ, এই পরের শব্দকে মানসুব বানিয়ে দেওয়া। যেমন আমরা ইন্নাল্লাহা গফুরুন, তাই না? এখানে যে আল্লাহা মানসুব বানাইছে কে? ইন্না, এই ইন্না। শব্দটা এসে। তাহলে ইন্নার কাজ হলো মানসুব বানানো, কিন্তু আমরা যদি এখানে ফলো করি তাহলে দেখব যে এখানে আল আমাল এটা মানসুব হয়েছে নাকি মারফু। মারফু। তাহলে এই যে ইন্নার কাজটাকে রুখে দিল কে? এই মা এসে না। এই কাজটাকে রুখে দিল, ইন্নার কাজটাকে এখানে বারণ করে দিল, বাধা, ইন্নাকে বাধাগ্রস্ত করে দিল। এই ইন্নার সাথে যখন এরকম মা যুক্ত হয় তখন ইন্নার যে আমল বা ইন্নার যে কাজ ছিল তারপরে শব্দকে মানসুব বানানো, সেটাকে বাধাগ্রস্ত করে দিয়ে রুখে দেয়। এই জন্য এই মাটাকে গ্রামাটিক্যালি বলা হয় মা উল কাফা, যেটা আমরা এখানে বলেছিলাম মা সম্পর্কে, মাটা কি? মাল কাফা। ক্লিয়ার স্যার? জি। তাহলে এখন ইন্নামার অর্থটা কি দাঁড়ালো? ইন্না অর্থ নিশ্চয়, আর মাটা তো বললাম হুম। এখানে মাটার কোনো মিনিং মানে নাই। পুরাটা না, ওটা ইন্নামার অর্থ হলো নিশ্চয়ই। রাইট স্যার, নিশ্চয়ই, বাট পুরোটাই ডক্টর নেওয়া। আব্দুল রহিম, হায়দ্রাবাদ, ইন্ডিয়া, উনি এটাকে করেছেন অনলি, মানে কেবল। হ্যাঁ, হ্যাঁ। ওই একই অনেকটা একই একই। একই। অনলি মানে কি আসলে? ইট ইজ অনলি, একই অর্থে নেওয়া যায়, অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে, ফাইন। ওকে। রাইট। ওকে, এই মত পার্থক্যটার মূল বিষয়টা আমরা এখান থেকে বুঝে গেলাম। আর এটা সম্পর্কে আসলে মূল যে বিষয়, মূল বিষয়টা হচ্ছে এই যে সলাৎ, যেমন নামাজ, নামাজ সম্পর্কে সকল ইমাম বা সকল মাযহাবের যে ইমামগণ রয়েছে ইমামদের মতে
নামাজের ব্যাপারে যে ফরজ যে আমলগুলো রয়েছে, ফরজ আমলগুলোর ব্যাপারে সকলকে নিয়ত করতে হবে। যদি নিয়ত না করা হয় তাহলে সেখানে তার আমলটা শুদ্ধ হবে না। এটা ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা সহ অন্যান্য যত ইমামগণ সবাই এই কথাটা বলেন। তাহলে এখন মূল যে ভিত্তি, এখান থেকে মাযহাবগত যে ইখতিলাফ, এই ইখতিলাফের মূল ভিত্তিটা হলো আমরা যে আমাল বা যে কাজগুলো আমরা ইবাদত গুলো করি, ইবাদত গুলো হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে মাকসুদুন, মাকসুদ সম্পর্কে আমরা জানি হচ্ছে উদ্দেশ্য। মাকসুদুন বিযাতি, যে আমলগুলো একদম জাতিগতভাবে উদ্দেশ্য হয়, যেটা মৌলিক ইবাদত। মাকসুদ বিযাত হচ্ছে মৌলিক ইবাদত। আর কিছু ইবাদত রয়েছে যেগুলোকে আল ওয়াসাইতু বলা হয়, অর্থাৎ এগুলো সরাসরি ইবাদত না, কিন্তু অন্য আরেকটা ইবাদতের জন্য এগুলো মাধ্যম। আল ওয়াসাইত, এটা এই শব্দের অর্থ হচ্ছে মাধ্যম। আল ওয়াসাইতু অর্থ হচ্ছে মাধ্যম। তাহলে এখান থেকে দুইটা বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করলাম, যে মাকসুদ বিজাত হচ্ছে মৌলিক যে ইবাদত, যেমন সালাত, এমনি ভাবে যাকাত, যাকাতুন, হাজ্জুন, এই সবগুলো হচ্ছে মৌলিক ইবাদত। ইসলামের মৌলিক মৌলিক যে ইবাদতগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে সালাত, যাকাত, সওম, রোজা, এই সবগুলোই। আল ওয়াসাইতু, যেগুলো মৌলিক ইবাদত না বরং এগুলো হচ্ছে ওয়াসায়েদ, মাধ্যম। তার মধ্যে একটা হচ্ছে উদুউন। আমরা যেটা উদু, এই উদু শব্দের অর্থ হচ্ছে, এটা হচ্ছে, আচ্ছা, এই যে অদু, অজু যে আমরা যেটা বলি অজু, এই অজুটা হচ্ছে আল ওয়াসাইত। এমনি ভাবে আমরা আরেকটা শব্দ এখান থেকে দেখতে পারি, কাসবুল হালালি। কাসবুল হালাল, কাসবুল হালাল মানে হচ্ছে হালাল সম্পদ উপার্জন করা। এই যে আমি যে হালাল সম্পদ উপার্জন করতেছি, এটা কি মৌলিক ইবাদত? নাকি হালাল শব্দ উপার্জন করার পর আমি যেন আমার ফ্যামিলিতে সেটাকে খরচ করতে পারি, জাকাত দিতে পারি, আমি যেন সাদাকা করতে পারি, এগুলো হচ্ছে ইবাদত, তাই না? ঠিক এমনি ভাবে অজু, যেটা অজুটা কি মৌলিক ইবাদত নাকি সালাতটা মৌলিক ইবাদত? তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে ওযু যেটা শব্দটা, এটা হচ্ছে আল ওয়াসাইদ বা মাধ্যম। এখন এই ইমামরা বলেন যে যেই নামাজগুলো বা যেই ইবাদতগুলো যেগুলো মাকসুদ বিযাত বা মৌলিক, এগুলো সম্পর্কে নিয়ত করতে হবে, নিয়তটা অত্যাবশ্যকীয়। আর আল ওয়াসাইদ যেগুলো, এগুলো সম্পর্কে যদি নিয়ত না করা হয় তাহলে সেই কাজটা বা সেই আমাল যেটা, আমলটা সহি হয়ে যাবে, তবে সে সওয়াবটা পাবে না। অর্থাৎ এই নিয়ত করার কারণে যে এডিশনালি একটা তাকে পুরস্কার দেওয়া হতো, সওয়াব দেওয়া হতো, এই সওয়াবটা সে পাবে না। এই মেসেজটা আমরা ক্লিয়ার সকলেই? স্যার ক্লিয়ার। রাইট। এই হাদিস সম্পর্কে এখানে এই দুই একটা কথাই ছিল। শেষ আরেকটা যে কথা, এটা হচ্ছে এখন এই যে আমি যদি নিয়ত করি, এই নিয়ত করার দ্বারা আমার কি ফায়দা বা কি উপকারিতা পাবো? আমরা এই নিয়ত করার দ্বারা আমরা এখানে বেসিক্যালি দুইটা উপকারিতা পাবো, যে দুইটা ফায়দা হয়। একটা হচ্ছে নিয়ত যখন আমি করলাম, এই নিয়ত করার দ্বারা আমার যে আদাত বা ন্যাচারালি যে অভ্যাস, এই অভ্যাস থেকে ইবাদতটা পার্থক্য হয়। নিয়তের দ্বারা আদাত, অভ্যাসটা আর ইবাদত, এই দুটোর মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয়। অর্থাৎ আমরা সব সময় আমার যে আমাদের আদাত বা অভ্যাস হইলো, আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা খাবার খাই, তাই না? এটা হচ্ছে ন্যাচারাল, এটা হচ্ছে আমাদের অভ্যাসগত একটা আমাল বা অভ্যাসগত একটা কাজ এটা। এখন যদি আমি যখন খাবার খেলাম, খাবার খাওয়ার যখন আমি খাবার খাচ্ছি, এখন যদি আমি নিয়ত করি যে আমি যে খাবার খাচ্ছি, খাবার খাওয়ার পর আমার যে শক্তি হবে, আমি যখন শক্তিশালী হব তখন আমি নামাজে দীর্ঘ সময় আমি তিলাওয়াত করব, এবং আমি অনেক বেশি নামাজ পড়ব, জিহাদ করব। এই যে তার উদ্দেশ্যগুলো, এগুলো যখন সে সে খাওয়ার সময় নিয়ত করতেছে, তখন তার এই যে আদাতটা, এটা ইবাদতে পরিণত পরিণত হইতেছে, তাই না? বুঝতে পারলেন? তাহলে আমরা এখান থেকে ফায়দা বা উপকারটা হইলো যে নিয়ত করার দ্বারা মানুষের যে অভ্যাসগত যেটা আদাত, এই আদাতটা তার ইবাদতে পরিণত হয়ে যায়। এমনি ভাবে আমরা যখন, আরেকটা ফায়দা হচ্ছে যে এই ইবাদতটাও যদি সে নিয়ত করে তাহলে সেটা শিরিক হয়ে যেতে পারে। যেমন আমি সালাত পড়ছি বা আমি হজ করছি, কিন্তু আমার দ্বারা এইটা সালাত, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি কুরবানি করতেছি, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি মানুষকে দেখানোর জন্য,
করতেছি, এগুলো নামাজ পড়তেছি মানুষকে দেখানোর জন্য, এমনি ভাবে কুরবানি করতেছি মানুষকে দেখানোর জন্য। এই মানুষকে দেখানোর জন্য যদি হয়, আল্লাহ তাআলা যদি উদ্দেশ্য না থাকে আমার, তাহলে আমার ইবাদতটাও শিরকে পরিণত হয়ে যাবে। এই ছিল এই বিন্নিয়াত বা ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস সম্পর্কে। এরপরে হাদিসের বাকি অংশটুকু, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, সে যে নিয়ত করবে সেই নিয়তটাই সে পাবে। এখান থেকে এই শব্দগুলো আমরা আরো কিছু শব্দ এখান থেকে দেখি। ইমরাউন এই শব্দটা আমরা এখান থেকে, মা নাওয়া, নাওয়া ইয়ানভি, এখান থেকে নিয়াতুন অর্থ হচ্ছে নিয়ত করা। আমরা এখান থেকে এই শব্দগুলো আরেকটু লিখে দেখি, এখান থেকে আগাই। এই যে নাওয়া যে শব্দটা, এই নাওয়া ইয়ানভি নিয়াতুন, এটার অর্থ হচ্ছে নিয়ত করা। এখান থেকে নাওয়া শব্দটা মূলত ছিল নুন, ওয়াও এবং ইয়া, এই হচ্ছে রুট। এখান থেকে না ওয়া ইয়া, এর মুদরে প্যাটার্ন তোমার থেকে গোড়ামি করো, হ্যাঁ। ইয়ান ভি ইউ। এখান থেকে ইয়ান ভি ইউ, এটা ইয়ান ভি হয়ে যায়, আমরা জানি যেহেতু কাসরের পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, এই জন্য সেটা সুকুন হয়ে শব্দ হয়ে যায় ইয়ান ভি। আর নাওয়া, এই ইয়া আমরা পড়েছিলাম যদি জবর যুক্ত হয় এবং তার পূর্বে জবর থাকে, ইয়াটা হারাকা যুক্ত হয় তার পূর্বে জবর থাকলে ইয়াটা আলিফে মাকসুরা হয়ে যায়, তাই না? এই জন্য এখান থেকে এই শব্দটা নাওয়া হয়ে গেল। তাহলে এই নাওয়া সম্পর্কে আমরা বুঝে গেলাম, মা নাওয়া। ঠিক এমনি ভাবে এখান থেকে আমাদের আসাবা, এই আসাবা যে ভার্বটা, এই আসাবা ভার্ব থেকে আমরা একটু দেখি। আসাবা, এটার রুট হচ্ছে সাদ, ওয়াও এবং বা। এই রুট থেকে, এটা ফর্ম ফোর থেকে শব্দটা ব্যবহৃত হয়। ফর্ম রুট থেকে যদি আমরা আক্রমণ মতো মিলাই, তাহলে শব্দ কি হয়ে যায়? আসওয়াবা। এবং এর মুদারে হয়ে যায় ইউসবিবু। আসওয়াবা ইউসবিবু, যখন আমরা ব্যবহারে পাই তখন কিন্তু আমরা এইভাবে শব্দটা পাই না, তখন আমরা শব্দ পেয়ে যাই আসবা। এখন এই যে আসবা, এই আসবাটা কিভাবে হয়? দুর্বল বর্ণ এখান সবল বর্ণ থেকে রাইট, হারকাত। এই যে দুর্বল বর্ণ এবং সবল বর্ণ যখন একসাথে থাকে তখন হারাকা এক্সচেঞ্জ হয়, তাই না? এখন হারাকা এক্সচেঞ্জ হয়ে ওয়াওটা আলিফ হয়ে গেল, শব্দ হয়ে গেল আসা, আসবা। এর মুদারে ইউসিবু, এখানে ইউসইবু, এর মুদারে হয়ে যাবে ইউসি, সরি ইউসিবু, তাই না? এটা চেঞ্জ করবো, হারাকা এখানেও চেঞ্জ করবো। সিমিলার, তাই না? ওয়াওটা তার হারাকা হারাকা চেঞ্জ পূর্বে করবো। চলে যাবে, ওয়াটা ইয়া হয়ে যাবে, শব্দ হয়ে যাবে ইউসিবু। আসাবা ইউসিবু, ইসাবাতুন অর্থ হচ্ছে উপার্জন করা। তাহলে ওমান কানাত হিজরাতুহু, আর যার হিজরত হবে দুনিয়া, দুনিয়ার জন্য, এখন দুনিয়াটা কি করবে সে? ইউসিবুহা, তা উপার্জন করবে। এই দুনিয়াকে অর্জন করার জন্য যদি তার হিজরতটা হয়, আও ইমরাতিন, অথবা কোনো মহিলা সম্পর্কে, ইয়ানকিহুহা, বিবাহ করার জন্য যদি তার উদ্দেশ্য হয়, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে তার হিজরতটা হবে সে যেদিকে হিজরত করলো সেদিকেই। এখানে মূলত আমরা ওই যে কোরআন যখন পড়ি, কোরআনের যে আহ, অনেক সূরা বা শব্দগুলো রয়েছে, অনেক আয়াতগুলো রয়েছে, এগুলো যে আল্লাহ পাক নাজিল করেছেন, এগুলো নাজিল করার কিছু কারণ থাকে, বা এই নাজিল করার কিছু প্রেক্ষাপট থাকে। এই প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানুন নুজুল। কি বলা হয় বলুন তো? এই যে শানুন নুজুলি, শানুন নুজুলি, নুজুল শব্দের অর্থ হচ্ছে অবতীর্ণ করা। ঠিক এমনি ভাবে অনেক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন, এগুলো কোনো একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে বলেছেন। এগুলোকে হাদিসের ভাষায়, এটার ইস্তেলাহাত বা এটার পরিভাষায় বলা হয় শানুল উরুদ, শানুল উরুদি, শানুল উরুদ। তাহলে উরুদ শব্দের অর্থ কি? উরুদ শব্দের অর্থ হচ্ছে অবতীর্ণ হওয়া, মানে কোনো কিছু অবতরণ করা বা কোনো কিছু বলা। এই কোরআন সম্পর্কে বলা হয় শানুন নুজুল, এবং হাদিস সম্পর্কে বলা হয় শানুল বুরুদ। এখন এই যে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের একটা শানুল বুরুদ হচ্ছে, একজন সাহাবী যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন, তখন একজন সাহাবী তিনার হিজরতের পর পরই আরেকজন
সাহাবীও হিজরত করেছিলেন। সেই সাহাবীর হিজরতের উদ্দেশ্য ছিল মদিনায় বসবাসকারী একজন মহিলাকে বিবাহ করা। অর্থাৎ যদি ওই মহিলা তাকে বলেছিল তুমি যদি হিজরত করো তাহলে আমি তোমাকে বিবাহ করব, সেই হাদিসকে কেন্দ্র করে এখানে এই যে এইটা বলা হয় যে ওমান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা, যেহেতু তার হিজরতটা ছিল কোনো সেই মহিলাকে বিবাহ করা, এই জন্য রাসূল বলেছেন ফাহিজরাতুহু ইলা মা হাজার ইলাই। এখন এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে আমরা যে নিয়তে আসলে যে নিয়তটা করব এটাই হচ্ছে আমি সেভাবেই আমি সেই নিয়তের যে প্রতিফলন সেটা আমরা খুঁজে পাবো। যদি আমার দ্বারা কোনো একটা কাজ করার দ্বারা আমার উদ্দেশ্য হয় যে এটাকে অহংকার করা বা লৌলিকতা উদ্দেশ্য হয়, আহ, লৌকিকতা উদ্দেশ্য হয় বা লোক দেখানো উদ্দেশ্য হয়, তাহলে ওই কাজ দ্বারা আমি যে আমাকে আল্লাহ রব্বুল আলামিন যে পুরস্কৃত করতে সেটা আমি পাবো না, বরং আমি যেটা যে উদ্দেশ্য বা যে নিয়ত করছি সেটাই আল্লাহ তাআলা আমাকে সেটাই দিবেন। তো এই হাদিস সম্পর্কে দুইজন ইমাম, এই হাদিসের দুইজন ইমাম, ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, তারা দুইজনই বলেছেন যে হাদিসটা হচ্ছে সহিহ। আসাহুল কুতুব, এটা হচ্ছে এই দুই আসাহ যে সহিহ গ্রন্থ রয়েছে, এই দুই গ্রন্থের ইমামগণই বলেছেন এই হাদিসটা হচ্ছে সহিহ, এটা একটা সহিহ হাদিস। তাহলে হাদিসটা সম্পর্কে আমরা পুরোপুরি সবকিছু বুঝলাম আলহামদুলিল্লাহ। মূল বিষয়গুলো আমরা এখান থেকে এই হাদিসের মূল যে পয়েন্টগুলো ধরা হয় হচ্ছে বিন্নিয়াত, এই যে বা, এই বাটাকে কেন্দ্র করে বা, এইটা সবসময় মুতাআল্লাক হয় এবং এই মুতাআল্লাকটা এখানে তো উজ্জ নাই, এখানে উজ্জ রয়েছে, এখানে লিখা নাই। এখন দুইজন ইমাম এভাবে দুইটা ভার্ব উজ্জ রেখে অর্থ হিসাবে এটাকে দুই ভাবে নিয়ে তারা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কি কি বলুন তো? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কোন ভার্ব উজ্জ ধরেন? তাসিহু, তাই না? ইন্নামাল আমালু তাসিহু বিন্নিয়াত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণ বলেন ইন্নামাল আমালু তুসাবু বিন্নিয়াত। আর এই যে ইখতিলাফ, এই ইখতিলাফের মৌলিক বা মূল ভিত্তি হলো ইবাদত দুই প্রকার, একটা হচ্ছে মাকসুদ বিজাত আর একটা হচ্ছে আল ওয়াসাইতু। মাকসুদ বিজাত হচ্ছে মৌলিক যে ইবাদত গুলো রয়েছে এগুলোকে বলা হয় মাকসুদ বিজাত, আর আল ওয়াসাইত হচ্ছে যেগুলো মাধ্যম। তাহলে মাকসুদ বি জাতের ক্ষেত্রে সকল ইমামদের ঐক্যমত যে এখানে নিয়ত করতে হবে, এমনি ভাবে যে আল ওয়াসায়াত যেগুলো এগুলোর ক্ষেত্রে নিয়ত যদি না করে তবুও সেই আমল বা সেই কাজটা শুদ্ধ হবে, তবে সওয়াব পাবে না। আলহামদুলিল্লাহ, আমরা এই হাদিসটা পড়লাম, সামনে আরেকটা হাদিস আমরা পড়বো। এই হাদিস সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে আর? একটু ওস্তাদ উপরের ইয়েটা সনদটা কিভাবে আসছে একটু যদি প্রথম দুই তিন হাদিসে বুঝাই দেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। জি স্যার। যেমন এখান থেকে আমরা এই যে হাদিসে দেখি আন আমিরিল মুমিনিন আবি হাফসিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এখানে মূলত যে সনাদ, জি উম, বলেন। জি স্যার, এটা এই যে সনদটা হচ্ছে এটা যে এটা ইমাম আবু হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে এই যে বর্ণিত যেটা না আহ, না বলছিলাম এখানে অনেক বড় একটা নামটা কিভাবে আসছে আর কি। আহ, এটা স্যার, হ্যাঁ জি জি রাইট স্যার। তাহলে এখান থেকে এই যে নামটা হচ্ছে এই যে আমির যে শব্দটা, আমিরিল মুমিনিনা, এই আমির এখান থেকে যদি আমরা দেখি এই যে আবি, যে আবি হাফসিন, এই শব্দটা আমির যিনি আবু হাফস তিনি একই ব্যক্তি, তাই না? যেহেতু আমিরুল মুমিনিনা যিনি, তাকে উদ্দেশ্য করা হচ্ছে কি, তিনি কে? আবু হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই যে আবি যে শব্দটা, আচ্ছা জি আবু শব্দটা আমির থেকে এখান থেকে বদল হিসাবে আসছে, এটা হচ্ছে এটার বদল, অর্থাৎ বদল এবং তার পূর্বের যে মুবদাল এটা একই থাকে। এই জন্য আমিরুল মুমিনিন মানে তিনি হচ্ছে আবু হাফসিন ওমর। ওকে ওস্তাদ। স্যার, সামনে আগে স্যার। স্যার, আচ্ছা না তাহলে এখান থেকে আমরা টেক অ্যাওয়ে কি, আমরা এখন যারা আছি আমরা আমাদের দৈনন্দিন জীবনে অতীতে অনেক কিছু হয়তো খেয়াল করি নাই,
এখন থেকে মনে করেন বিদেশ সফর করতেছি, কেন সফর করতেছি? আল্লাহর নেয়ামত দেখার জন্য, এরকম একটা নিয়ত করে বের হলে এই অংশটা ইবাদত হয়ে যাবে। এটা আমরা রাইট। প্রত্যেকে একটু খেয়াল করব, যাতে করে এই যে আজকে সকালবেলা 40 মিনিট সময় দিলাম, এটার কোনো বেনিফিট আমাদের জীবনে আসে। আমাদের কোনো ভাই বোন যদি কিছু বলতে চান, কেউ কিছু শেয়ার করবেন? ওকে ওস্তাদ, আগান। তাহলে আমরা এই দ্বিতীয় হাদিসটা পড়বো এখন। এই হাদিসকে, এই হাদিসের একটা নাম রয়েছে, এটাকে বলে হাদিসে জিব্রাইল। এই জিব্রিল আলাইহিস সালামের হাদিস। এই হাদিসেও এই নামটাকে অভিহিত করা হয়। এখন এটা কেন বলা হয়, এখন আমরা যখন হাদিসটা পড়বো তখনই বুঝতে পারবো যে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে যে বিষয়টা শিক্ষা দিয়েছিলেন, যেহেতু জিব্রাইল আলাইহিস সালাম এসে এই হাদিসে তিনার সম্পর্কেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিষয়গুলো শিক্ষা দিয়েছিলেন তার নামটা এখানে আছে, এই জন্য এই হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়। এই হাদিসটাও উমর এই রাদিয়াল্লাহু হাদিস তাআলা এই থেকে। হাদিসটা যেহেতু ওস্তাদ, এই হাদিসটা যেহেতু বেশ বড়, আচ্ছা আজকে প্রথমে একটু ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে, ফ্রেজ ওয়াইজ মিনিং করে আমাদেরকে একবার শোনায় যান। আগামী ক্লাসে আমরা এটার ব্যাখ্যা এবং বাকিটা পড়বো ইনশাআল্লাহ। স্যার, ইনশাআল্লাহ। তাহলে এই হাদিসটাও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। এখান থেকে আমরা দেখি, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন। বাইনামা, বাইনামা অর্থে একটু কোনো একদিন। ওকে। বাইনামা কোনো একদিন, নাহনু আমরা, জুলুসুন উপবিষ্ট ছিলাম, ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, যাতা ইয়াউমিন কোনো একদিন। তাহলে আমরা কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এই যে যাতা, এই শব্দটা যদি পূর্বে নিয়ে আসা হতো তাহলে অর্থটা আরো ক্লিয়ার হতো আমাদের। যেমন বাইনামা এটাও যাতা ইয়াউমিন নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই শব্দটা এইভাবে ওই টার্মটা বলা হয়, বাইনামা নাহনু জুলুসিন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন। আমরা কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম, উপবিষ্ট ছিলাম। ইজ হঠাৎ, ইজ, এই ঈদের অর্থ হচ্ছে হঠাৎ। ইজ তলা আলাইনা রাজুলুন, তলা ইয়াতলু অর্থ হচ্ছে উদিত হওয়া। ইজ তলা আলাইনা রাজুলুন, হঠাৎ আমাদের নিকট একজন ব্যক্তি উপস্থিত হলেন, উদিত হলেন। এই ব্যক্তি সম্পর্কে এখন বলা হচ্ছে সাদিদু বায়াজিস সিয়াব। বায়াত শব্দের অর্থ হচ্ছে শুভ্র বা সাদা, আর সিয়াব সাউবনের বহুবচন, অর্থ হচ্ছে পোশাক। সাদিদু বায়াজিস সিয়াব, এটাকে একসাথে অর্থ করা হয় একদম ধবধবে সাদা, ধবধবে সাদা পোশাক পরিহিত হওয়া একজন ব্যক্তি। সাদিদু সাওয়াবিস শাআরি, সাদিদ মানে হচ্ছে একদম কঠিন, সাওয়াদ মানে কালো কৃষ্ণ, আর শাআর মানে হচ্ছে চুল। তাহলে সাদিদু সাওয়াদিস শাআরি, এই শব্দের অর্থ হচ্ছে একদম কালো কুচকুচে চুল বিশিষ্ট। তাহলে ধবধবে সাদা পোশাক পরিহিত এবং সাদা কালো কুচকুচে চুল বিশিষ্ট একজন লোক, তলা আলাইনা, এরকম একজন লোক আমাদের নিকট এসে উপস্থিত হলেন। এখন এই যে উপস্থিত হলেন, এই লোক সম্পর্কে এখন বলা হচ্ছে লা ইউরা আলাইহি আসারুস সাফার। রাআ ইয়ারা অর্থ হচ্ছে দেখা বা দৃশ্যমান হওয়া। এখান থেকে পেসিভ, লা ইউরা আলাইহি আসারুস সাফারি। এই আসারুস সাফার যেটা হচ্ছে লা ইউরা, এই ভার্বের নাইবুল ফাইল। লা ইউরা আলাইহি আসারুস সাফার, যে তার মাঝে বা তার উপরে সফরের কোনো, ভ্রমণের যে চিহ্ন, বা ভ্রমণ করলে মানুষ যে একটু বোরিং ফিল করে এমন কোনো ফিল তার মাঝে দেখা যাচ্ছিল না। অর্থাৎ সফরের কোনো চিহ্ন তার মাঝে পরিলক্ষিত হচ্ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এই ইয়ারিফু এর ডুয়ার হচ্ছে আহাদ, বা এর ফাইলটা হচ্ছে আহাদুন। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনতে পারছিল না। হাত্তা, এমন কি, জালাসা, তিনি বসলেন, ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তিনি বসলেন। ফাসনাদা, আসনাদা ইসনিদু ইসনাদ, অর্থ হচ্ছে সংযুক্ত করা বা আহ, যুক্ত করা। ফাসনাদা রুকবাতাইহি, অতঃপর রুকবাতুন শব্দের অর্থ হচ্ছে
তার হাঁটু বা উরু, এটাকে বলা হয় রুকবা। ফা আসনাদা রুকবাতাইহি, জি, আচ্ছা, এখন সে বলল ফা আসনাদা, সে মিলালো, তিনি মিলালেন রুকবাতাইহি, তার উভয় হাঁটু, ইলা রুকবাতাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর দিকে। ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, ওয়াদাআ কাফাইহি, এবং তার উভয় হাতকে রাখলেন। কাফুন, কাফানে, যেহেতু এটা মানসুব অবস্থায় আছে, মুসলিম আইনের মতো হবে, এই জন্য এখানে এই যে কাফাইহি এরকম হয়ে গেল। ওয়াদাআ, এটা হচ্ছে এটার মাফউলুন বা ভার্বের অবজেক্ট। ওয়াদাআ কাফাইহি, এবং তার হাত রাখলেন আলা ফাকিদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনুর উপর। অকলা, এবং বললেন, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ। আখবারা ইউখবিরু, ইখবার অর্থ হচ্ছে সংবাদ দেওয়া। এখান থেকে আখবির আমর, আখবিরনি, আমাকে সংবাদ দিন, আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাকে অবহিত করুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতাশহাদা, সাক্ষ্য দেওয়া, আন, যে, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া, যে আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, ওয়া আন্না, এবং নিশ্চয়, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল, এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, একটা। এরপর আরেকটা সাক্ষ্য দিতে হবে, অতুকিমা, এবং প্রতিষ্ঠা করতে হবে, as-সালাতা, নামাজ, সালাতকে প্রতিষ্ঠা করতে হবে, ওয়াতুতিয়া যাকাতা, এবং যাকাত আদায় করতে হবে, ওয়াতাসুমা রমাদানা, এবং রমজান মাসে রোজা রাখতে হবে, ওয়াতাহুজ্জাল বাইতা, এবং এই বাইতুল্লাহ, বাইত মানে হচ্ছে বাইতুল্লাহ, কাবা শরীফ, এই কাবা শরীফের হজ করতে হবে, ইনিস্তাতাআতা ইলাইহি সাবিলা। ইস্তাতাআ, ইস্তাতি অর্থ হচ্ছে সক্ষম হওয়া, ইনিস্তাতাআতা, যদি তুমি সক্ষম হও, ইলাইহি, তার দিকে, সাবিলা, সাবিল দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা হজ করব, এই হজ করার যে সামর্থ্য, টাকা পয়সা ইত্যাদি আর অন্যান্য যে সামর্থ্য, এই সকল সামর্থ্যে সামর্থ্যবান হওয়া। ইনিস্তাতাআতা ইলাইহি সাবিলা, যদি তাতে তুমি সামর্থ্যবান হও। মানে সাবিল শব্দের অর্থ তো হলো সাধারণত পথ, এখানে পথ বা পাথেয়। রাস্তা। হ্যাঁ, এখানে পাথেয় বুঝাইছে, রাইট স্যার, পথের সাথে সম্পৃক্ত করে। রাইট স্যার। জি ওস্তাদ, আগে। কলা, এরপর তিনি বললেন, সদাক্তা, এই কলার ফাইল হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। কলা, তিনি বললেন, সদাক্তা, আপনি সত্য বলেছেন। ফা আজিবনা, এরপরে সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তারা বলছেন, আজিবা, ইয়া আজিব অর্থ হচ্ছে আশ্চর্যান্বিত হওয়া, অবাক হয়ে যাওয়া। ফা আজিবনা লাহু, আমরা তার জন্য বা তার ব্যাপারে আশ্চর্য হয়ে গেলাম। ইয়াস আলুহু, তিনি প্রশ্ন করছেন, ওয়া ইউসাদ্দিকুহু, এবং তিনি সত্যায়িত করছেন। তাসাদ্দাকা, সদ্দাকা ইউসাদ্দিকু অর্থ হচ্ছে সত্যায়িত করা। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, তিনি প্রশ্ন করছেন এবং তিনি সত্যায়িত করছেন। ক্বালা, তিনি বললেন, ফাআখবিরনি আনিল ঈমান, আপনি আমাদেরকে ঈমান সম্পর্কে আমাকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আন তুমিনা, বিশ্বাস করা, বিল্লাহি, আল্লাহ তাআলাকে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদেরকে, ওয়া কুতুবিহি, এবং যে সমস্ত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কিতাবগুলোকে, ওয়া রুসুলিহি, রাসূলের বহুবচন হচ্ছে রুসুলুন, ওয়া রুসুলিহি, এবং আল্লাহ তাআলার যে রাসূলগণ রয়েছে রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাত সম্পর্কে বা পরকাল সম্পর্কে বিশ্বাস স্থাপন করা, ওয়া তুমিনা বিল কদরি, ওয়া তুমিনা, এবং আরো বিশ্বাস করা, বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, খাইর ভালো, ওয়া শাররিহি এবং খারাপ, ভালো এবং মন্দ, এর যে কদর বা এর যে ভাগ্য, এই ভাগ্য সম্পর্কে বিশ্বাস করা। ভাগ্যে যদি আমার ভালো থাকে তাহলে ভালোটা হবে, যদি মন্দটা থাকে তাহলে মন্দ হবে, এই যে বিশ্বাস, এই বিশ্বাসগুলোকে বলা হয় ঈমান। তাহলে বেশ কয়েকটা কথা বলা হলো। এক নাম্বার, আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, ইয়াউমুল আখিরা, পরকাল, এবং ভালো এবং খারাপ, মন্দ, এগুলোর ভাগ্য সম্পর্কে বিশ্বাস স্থাপন করা, এগুলোর নাম হচ্ছে ঈমান। ক্বালা সাদাক্তা, এরপর আবার তিনি বলছেন যে সাদাক্তা, আপনি সত্য বলেছেন। এরপর তিনি আবার বলছেন, জিবরাইল আলাইহিস সালাম, ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, আপনি আমাদেরকে ইহসান সম্পর্কে বলুন, ইহসান সম্পর্কে আমাকে বলুন। ক্বালা, তিনি বললেন, আন তা'বুদাল্লাহা, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে,
কাআন্নাকা তারাহু, যেন তিনি তোমাকে দেখছেন। কিভাবে আল্লাহ তাআলা ইবাদত করবে? যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতে পাচ্ছেন। ফাইন লাম তাকুন তারাহু, সুতরাং ফাইন লাম তাকুন তারাহু, সুতরাং যদি তুমি তিনাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে নিশ্চয় তিনি তোমাকে দেখছেন। তাহলে নিশ্চয় তিনি তোমাকে দেখছেন, এই ফিলটা করতে হবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। যদি এটা আমাদের না হয়, তাহলে আল্লাহ তাআলা যে আমাকে দেখছেন এই ফিল নিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে। এই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে ইহসান। ইহসান সম্পর্কে এটা বলা হলো। এরপর ক্বালা ফাআখবিরনি আনিস সাআহ। সাআতুন শব্দের তিনটা মিনিং হয়, আমরা অনেক ক্লাসে পড়েছি। একটা হচ্ছে সাআতুন অর্থ হচ্ছে ঘড়ি, সাআতুন অর্থ হয় কিয়ামত, সাআতুন অর্থ হয় সময়। তাহলে এখানে এই যে সাআ, এই সাআ অর্থ হচ্ছে কিয়ামত। ফাআখবিরনি আনিস সাআ, আপনি আমাদেরকে এই কিয়ামত সম্পর্কে বলুন। ক্বালা, তিনি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি। মা, না, আল মাসউলু সাআলা ইয়াসআলু, এখান থেকে ইসমুল মাফউল, মাসউলুন অর্থ হচ্ছে জিজ্ঞাসিত ব্যক্তি। তাহলে এখান থেকে মাসউল শব্দের অর্থ জিজ্ঞাসিত, জিজ্ঞাসিত, আনহা যে ব্যাপারে, মাল মাসউলু আনহা যে ব্যাপারে, তার ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি, এই কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি বিআলামা মিনাস সাইল, সায়েল বা প্রশ্নকারী থেকে অধিক জ্ঞাত নয়। মাল মাসউলু আনহা বিআলামা বিসাইলি, যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি মা বিআলামা অধিক জ্ঞাত, মা নয়, মিনাস সাইলি প্রশ্নকারী থেকে, প্রশ্নকারী থেকে তিনি অধিক বেশি জানেন না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমার থেকে খুব ভালো জানি না, যিনি প্রশ্ন করছেন তার থেকে প্রশ্নকৃত ব্যক্তি বা যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি ভালো জানেন না। ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা। এরপর নেক্সট কোশ্চেন বা নেক্সট প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে আপনি যেহেতু এই সম্পর্কে ভালো জানেন না, তাহলে এর নিদর্শন বা এর চিহ্ন, এর সাইন সম্পর্কে কিছু বলেন। আমারাত বহু বচন, এর এক বচন হচ্ছে আমারাত, এটা হচ্ছে বহুবচন শব্দ। তাহলে ফাআখবিরনি আন আমারাতিহা, এর নিদর্শন বা এর সাইন সম্পর্কে আমাদেরকে বলুন, আমাকে বলুন। ক্বালা, তিনি বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা। ওয়ালাদা ইয়ালিদু, এখান থেকে যে আমরা যখন সূরা ইখলাস পড়ি তখন পড়ি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তাই না? এটা এই যে ওয়ালাদা থেকে আসছে। আন তালিদাল আমাতু, আমাত মানে হচ্ছে দাসী, আন তালিদাল আমাতু দাসী জন্ম দিবে, রব্বাতাহা তার মুনিবকে, দাসী তার মুনিবকে জন্ম দিবে, একটা সাইন। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশিআই শাই। এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ড একটু আমরা দেখি। আল হুফাত, হুফাত শব্দের অর্থ হচ্ছে যার জুতা নাই, খালি খালি পা বিশিষ্ট ব্যক্তি। আল উরাত, এটা আরিয়াতুনের বহুবচন, অর্থ হচ্ছে উলঙ্গ। আল আলাতা আলিউনের বহুবচন, অর্থ হচ্ছে মর্যাদাবান ব্যক্তি। তাহলে এখান থেকে বলা হচ্ছে আল হুফাতা, যে বস্ত্রহীন বা যার কোনো বস্ত্র নেই এমন বস্ত্রহীন ব্যক্তি। সরি, এই হুফাত মানে হচ্ছে খালি পা বিশিষ্ট, আল উরাতা বস্ত্রহীন, আল আলাতা যারা অধিক সম্মানের না এমন ব্যক্তি। রিআ আশাই, সা এটা সাতুনের বহুবচন, রিআ আশাই মানে এই রাখাল। এরা কি করবে? ইয়াতাতাওয়ালুনা, তাতাওয়ালা ইয়াতাতাওয়ালু অর্থ হচ্ছে কোনো কিছু তৈরি করে অহংকার করা। ইয়াতাতাওয়ালুনা, তারা গর্ববোধ করবে, ফিল বুনিয়ান বিল্ডিং বানানোর ক্ষেত্রে। বুনিয়ান শব্দের অর্থ হচ্ছে বিল্ডিং বা প্রাসাদ। এই প্রাসাদ বানানোর ক্ষেত্রে তারা উঁচু উঁচু এই যে প্রাসাদ বানাবে, এই প্রাসাদ বানানোর ক্ষেত্রে তারা দ্বন্দ্ব করতে থাকবে, অহংকার করতে থাকবে। সুম্মাং তালাকা, অতঃপর তিনি চলে গেলেন। ফালাবিসা মালিয়ান, লাবিসা ইয়ালবাসু, যদি সার দ্বারা হয় তাহলে অবস্থান করা। ফালাবিসনা, সাহাবায়ে কেরাম বলতেছেন ফালাবিসনা, আমরা অপেক্ষা করলাম, অবস্থান করলাম, মালিয়ান দীর্ঘ সময়, আমরা বেশ কিছু সময় অপেক্ষা করলাম। সুম্মা ক্বালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ইয়া উমারু, হে উমর, আতাদ্রি, তুমি কি জানো, মানিস ইলু, প্রশ্নকারী কে? আতাদ্রি মানিস ইলু, তুমি কি জানো প্রশ্নকারী কে? কলাত, কলাত হবে না, এখানে কলা হবে, তাটা এখানে হবে না। কলা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল, আ'লামু, বেশি জানেন। কলা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু জিবরিলু, নিশ্চয় তিনি হচ্ছেন জিবরিল, আতাকুম, তিনি তোমাদের নিকট এসেছেন, আতায়াতি অর্থ হচ্ছে আসা, আতাকুম, তিনি তোমাদের নিকট এসেছেন, ইউআল্লিমুকুম, আল্লামা ইউআল্লিমু, তাআলিম অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া, ইউআল্লিমুকুম, তোমাদেরকে শিক্ষা দিবেন, দীনাকুম, তোমাদের ধর্ম, তোমাদের দিন সম্পর্কে, তোমাদের ধর্ম সম্পর্কে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। তাহলে হাদিসের শেষ অংশটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে উমর, তুমি কি জানো এই প্রশ্নকারী ব্যক্তিকে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে এই তাটা হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিকুম দীনাকুম, যে তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, আতাকুম, তোমাদের নিকটে এসেছেন, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দিন বা তোমাদের ধর্ম সম্পর্কে শিক্ষা দিতে। এই হচ্ছে আমাদের হাদিস, হাদিসের যে শাব্দিক যে অর্থ, এই অর্থগুলো আমরা এখান থেকে পড়লাম। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে এখানে যে ব্যাখ্যা ছিল, কিছু কিছু ব্যাখ্যা আছে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার মুনিবকে জন্ম দিবে, এটা কিভাবে পসিবল, এই ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পড়বো। আচ্ছা ওস্তাদ, আমাদের যে এটা তো ইউটিউবে দেওয়া হবে তাই না? রাইট স্যার। আচ্ছা, আর যারা উপস্থিত আছেন তারা কি এই গ্রুপে আছে সবাই? যদি না থাকে ওনাদেরকে গ্রুপে তো ইন করে নেওয়া দরকার। জি স্যার। আছে কি সবাই? আমরা কি সকলে এই গ্রুপে আছি, আমরা যারা উপস্থিত হ্যাঁ, এখানে? গ্রুপটার নাম কি? আমাদের গ্রুপের নাম হচ্ছে 40 হাদিস আন-নাবাবী। না, আমি নাই। আচ্ছা, যারা নাই ওস্তাদ একটু আপনার টেলিফোন নাম্বারটা একটু লেখেন। আপনাকে একটা মেসেজ দিবে যে 40 হাদিসে ইন করার জন্য যদি মেসেজ দেন, ওস্তাদ আপনাকে ওই গ্রুপে ইন করে নিবে। হোয়াটসঅ্যাপে রাইট। একটা মেসেজ দেবেন হ্যাঁ, ওস্তাদকে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিচ্ছি, 01708 4380। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে একটু কষ্ট করে নক করলে আমি গ্রুপে আপনাদেরকে অ্যাড করে এবং নিব। একটু উল্লেখ করতে হবে, আমাদের অনেকগুলি গ্রুপ আছে তো উল্লেখ করতে হবে 40 হাদিসের গ্রুপে আপনি জয়েন করতে চান। রাইট। এই নাম্বারে একটু নক করবেন, আমরা যারা গ্রুপে নাই আমাকে একটু নক করবেন এখানে, কারণ গ্রুপে আপনার আমরা অনেক শীট দিব, এই হ্যাঁ, শীটগুলো আমাদেরকে আপনার পেতে নামটা হলে। একটু লিখে দেন ওস্তাদ, মেসেজ দেওয়ার জন্য। আচ্ছা, এখানে আমরা মুফতি ইসমাইল ইয়াকুব আমার নাম। হ্যাঁ, আমাদের 5 মিনিট সময় আছে, কেউ যদি কোনো কিছু আলোচনা করতে চান, কিছু বলতে চান এই হাদিসের উপরে। আর আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, স্যার, ওয়ালাইকুম আসসালাম। জি, ওস্তাদ একটা বিষয়, মানে এটা কি আগামী ক্লাসে বিশ্লেষণ করবে নাকি? যেমন একটা বিষয় আছে, অর্থাৎ নিম্ন বংশের লোকজনের বিষয় বলা হয়েছে যে তারা অট্টালিকা করবে, তারা মানে এমনি শাব্দিক ভাবে তো মনে হইতেই পারে পরিশ্রম করে যে কেউ উন্নতি করতে পারে, এখানে ইনার কোনো মেসেজ আছে তাই না? স্যার, ইনার মেসেজ আছে সার্টেনলি। জি জি। মানে এমনি তো সাধারণ লোকজনের মনে হইতেই পারে কেউ পরিশ্রম করে উন্নতি হইলে তো আর সমস্যা নেই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছেন, উনি নিশ্চয়ই কোনো কিছু ইঙ্গিত করছেন। সেটা কি আগামী ক্লাসে ব্যাখ্যা হবে না একটু সংক্ষেপে বলা যাবে এই মুহূর্তে? আমার যেটা মনে হয় ব্যক্তিগত জাস্ট লেবেন থেকে, যে উন্নতি করে এমন অবস্থায় পৌঁছাবে ভোগ বিলাসে মত্ত হয়ে যাবে। মানে অ্যাজ বিকজ অফ তাদের ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থাকবে না যে এটাকে কিভাবে প্রপারলি ইউজ করা যায়। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। মানে ডিউ টু ল্যাকনেস অফ দেয়ার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এন্ড দেয়ার আদার, মানে ল্যাকনেস। এরকম কিছু। আচ্ছা, বুঝছি আমি। মানে নর্মালি আমার ওইটা আইডিয়া, কিন্তু এই জন্যই ওস্তাদ আরো
ডিপলি ব্যাখ্যা নিশ্চয় করবেন আগামী ক্লাসে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এতটুকুই আমার ওস্তাদ। জি। আর উম, আমাদের স্টাইলটা, ক্লাস কন্ডাক্টের স্টাইল কি ওকে? না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা। মানে আর আমরা ওই গ্রামার? যে একদিকে শব্দের ইয়েগুলো শিখছি, গ্রামারের হ্যাঁ। কনজুগেশনও শিখে ফেলছি, এরপরে হাদিস, এটা আলহামদুলিল্লাহ ওস্তাদ ভালো হয়েছে, কারণ আমরা তো কোরআনের ক্লাস বিভিন্ন ভাবে করি, জি। কিন্তু হাদিসের ক্লাস ওইভাবে কিন্তু পাই না আর কি। আচ্ছা, আমাদের গ্রুপে এমন কেউ কি আছেন যাদের বেসিক গ্রামার জানা দরকার আছে? যদি থাকে এটাও আমাদের উস্তাদকে বলে দিবেন যে আমার বেসিক গ্রামারটা জানা নাই। আমাদের অন্য গ্রুপ আছে, ফ্রি ম্যাটেরিয়াল আছে, ওয়ে অফ লার্নিং আছে, আমরা আপনাদেরকে ওখানে ইনক্লুড করে নেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে ওস্তাদ, আর কারোর যদি কোনো কিছু না থাকে আমরা শেষ করে দিতে পারি। এমনি ওস্তাদ এই ক্লাসটা কি শুধু এই শুক্রবারই হবে? 2 দিন হবে, শুক্র শনি, 2 দিনে ওই যে এই একই সময় না? একই সময়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। শুক্রিয়া স্যার। আর আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিবেন, যেহেতু হলিডে, আমরা আশা করি লোকজন জয়েন করতে পারবে। জি ওকে হ্যাঁ, স্যার। ঠিক আছে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।